এ ভাই এদিকে আসেন ভাই। ভাই আমার ডাক দিছেন? হ ভাই ডাক দিছি। ভাই আমি এক সপ্তাহ ধরে আইছি, চাকরি মাকরি তো পাইতাছি না। আপনি চাকরি দিতে পারবেন? এই কথা আমার আগে কইবা না। একটা বড় ভাই আছে, চাকরি দিতে পারবো, কিন্তু সামান্য টাকা পয়সা লাগবো। টাকা পয়সা তো খরচ করে ফেলাইছি। আচ্ছা দেখো তুমি। আচ্ছা, যদি টাকা পয়সা দিতে পারো তাহলে আমি একটা বড় ভাইরে কল দিব। আচ্ছা কল ভাই। দেওয়ার যোগাযোগ করে তোমার কমন। আচ্ছা ভাই যান। আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। চিনছেন আমারে? ওই একটা চাকরির ব্যাপারে ভাই বলছিলাম আর কি। আমার এক ভাই আছে তো, এই চাকরির ব্যাপারে বলছিলাম। চাকরির ব্যাপারে? আচ্ছা, ভালো কথা। হইতেছে না? ওই যে ওই ওই টাকার ব্যাপারে কিছু বলছো? 5,000 টাকা লাগবে। হ্যাঁ জানি, এই ব্যাপার জানি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে তুমি ওই 5,000 টাকা নিয়ে পরে আমার সাথে দেখা করো, হ্যাঁ? টাকাটা দিয়ে যাও তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি। আচ্ছা ভাই, রাখি তাহলে। ও, খুব ভালো হয়েছে। আর তো টিয়া বুঝছে নাই। তেলার বাজারে গেলাম বলে, বাজারে একটা বড় মাছ দেখে এলাম। আর তো খালি কি করা যায়, 5,000 টাকা দিলে থম করে যাবো গা বাজারে, যে একটা বড় মাছ নিয়ে। চালার টাকাটা যে কোন সময় দিয়া যাবো। আচ্ছা যাই, দেখি অত ফোন দিব আমারে। উফ, বিকাল হয়ে গেল গা, এরা তো এখনো আইতেছে না। কি যে করি, এখানেই তো আসতে কইলো না, এই বাগানটার মধ্যে। তো আচ্ছা, এনে খাড়াই একটু দেখি, এনে গাছতলা একটু খাড়াই বাতাসটার মধ্যে। ওহ, তারা আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো না? হ্যাঁ তো ভাই, ভালো আছি। আইসো তাইলে, এর জন্য বলছিলা? হ্যাঁ ভাই। ও, চাকরি হবে বুঝছো, কোনো টেনশন করবো না, চাকরি হবে। আমি আরো বেশ কয়েকজনের সিভি নিয়ে রাখছি, মানে এখনো জমা দেই না। তাহলে তোমার সিভিটা পাইলে আমি একসাথে জমা দিয়ে দিব। ওই তোমার যে বলছিলাম, ওই ইয়াটা আনছো, ওই টাকাটা আনছো? ভাই। ও, কামের ভিতরে করে নিয়ে এসো? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 5,000 আছে না? হ্যাঁ ভাই। আচ্ছা, তো শোনো, চাকরির জন্য টেনশন করবে না, চাকরি হবে, চাকরি হবে। তো তাহলে এখন তুমি যাও, হ্যাঁ? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, তাহলে যাই। আচ্ছা, ভালো থাকো। আরে ভাই কই যাইতেছেন? এই তো শামসু ভাইয়ের কাছে টাকা দিতে গেছিলাম। ও, আমরাও তো শামসু ভাইয়ের কাছে টাকা দিয়ে আইছি। কি কও? হ্যাঁ তুই কি টাকা দিছস? হ্যাঁ, তুই জানিস না? না, আমি তো টাকা দিছিলাম। তুই টাকা দিচ্ছিস, আমার তো আগে জানিস নাই তুই। ব্যাপারটা তো অনেক খারাপ খারাপ লাগতেছে। কালকে যাবো। আচ্ছা তাহলে তোমরা যাও, তাহলে আমরা কালকে সকালে একসাথে যাবো। আচ্ছা, এই বড় ভাই খান খান। যে আমি কি বুঝটা দেই এখন, আমি তো বুঝে পাইতেছি না, টিয়া বুঝে তো সব খরচ করে লাইছি। আচ্ছা, তোমরা কই দিতেছ? এই তো আপনার কাছে আইলাম। আপনার কাছে কবে টাকা দিচ্ছি, রাখি দিলেন না কেন? ও, প্রায় 1 মাস হয়ে গেল, এখন আপনার চাকরির কোনো খোঁজ খবর নেই। তো তুমিও তো টাকা দিছিলা না? হ্যাঁ ভাই, ও অনেক কষ্ট করে টাকাটা দিয়েছিল, ছাগল বেচে টাকাটা দিয়েছিল। টেনশন করো না, ঘটনা হয়েছে কি জানো, বেশ একটু ঝামেলা চলতেছে। ঝামেলার কারণে অফিস আদালত মনে করো যে বন্ধ, তো বন্ধর কারণে তোমার এই আমার যে সিভি গুলা জমা দিছিলাম, এই সিভি গুলা মনে করো যে আমার বড় স্যারের কাছে পৌঁছায় নাই, বুঝছো? চাকরি হইব, বুঝছো? তুমি টেনশন করো না। তুমি তো 5,000 টাকা দিছিলা না? তুমিও তো টাকা দিছো, হ্যাঁ? আর তোমার টাকা তো ওই যে সামান্য কয়েকদিন হয়েছে, টেনশন করো না, চাকরি অবশ্যই হইব, বুঝছো? তো এ নিয়ে কোনো একজন আরেকজনের সাথে বলা বলি করো না, বুঝছো? এ নিয়ে বলা বলি করলে মানুষের বলবো যে টাকা নিয়ে মনে করো পলাই গেছে গা। আসলে টাকা নিয়ে আমি পলাই নাই, চাকরি অবশ্যই তোমাদেরকে দিব, ঠিক
ঠিক আছে? তো তোমরা যাও, তোমরা মন খারাপ করো না, আমরা অবশ্যই আমি তোমার চাকরি দিব। আমি তোমার তো নাম্বার আছে, আমি তোমার ফোন দিব না, ঠিক আছে? আচ্ছা চাকরি আচ্ছা তাহলে যাও। না দিলে খবর। ওয়ালাইকুম আসসালাম। ওদেরকে তো বিদায় করলাম, দেয়া যাক কি করা যায়। ওরা তো খেতে আছে গো, কে বুঝে তো এদিক দিয়ে খরচা করে লাইছি। আচ্ছা যাই দেখি একটা ব্যবস্থা করা যায়। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওর আর বাকি অংশ আমরা আরো ভিডিও করব, তো আপনারা দেখা। আমাদের চ্যানেলটির হলো এমডি ফকিরলাল, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের চ্যানেলে আমাদের এই সবাই আমার গ্রুপ। তো আজকে যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা আমরা পরবর্তী আবার করব, তবে আপনারা চোখ রাখুন এই ভিডিও দেখার জন্য। এমডি ফকিরলাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।